আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ওয়া ক্বালা তাআলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আলহামদুলিল্লাহ, দরিগোয়ালি কবরস্থান নির্মাণ কল্পে বিশাল ওয়াজ মাহফিলের একদম শেষের দিকে আল্লাহ আমাদেরকে এনেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই শেখ শফিকুল ইসলাম বিপ্লবী, মাইনুল ইসলাম বিন আব্দুল কাইয়ুম, মাহমুদুল হাসান বিন মাইনুদ্দিন, আব্দুল্লাহ মামুন, বেলাল হোসাইন হাফিজাহুল্লাহ সহ এর সঙ্গে বক্তা হয়ে, শ্রোতা হয়ে, সভাপতি হয়ে যেভাবে আসি, আপাতত সবার পদবি ভুলে একজন আব্দুল্লাহ হিসেবে আগে আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে যার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে, আদর্শের সঙ্গে যুক্ত থাকার লক্ষ্যে আমার ডানে বামে এতগুলো আলেম দেখতেছেন। তারা প্রতিষ্ঠানের পরিচালক, দায়িত্বশীল বড় আলেম হওয়ার পরেও শুধুমাত্র দিনের স্বার্থে এখানে এসেছেন। এই রাসূলের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইউটিউবে সার্চ দিলে কাছাকাছি সময় 2-1 বছরের ভিতরে আমার ধারাবাহিক ওই ব্যাপার লেকচার নাই। তার নাম হলো গায়েবের উপরে। কিসের উপরে? গায়েব। ইমানের একটি মৌলিক শাখা গায়েবে বিশ্বাস করা, অদৃশ্যে বিশ্বাস করা। আর যারা নাস্তিক তারা বলে আনসিন ইজ নাথিং, গায়েব মানে যেটা নাই। এই কথা বলে আমার আল্লাহর অস্তিত্ব তারা অস্বীকার করে, পরে নাউজুবিল্লাহ। এখানে যত মানুষ আছেন, এই মানুষ যেমন আমার সামনে বসে আছেন সত্য, আল্লাহর সৃষ্টি জিন আছে এ কথা সত্য। কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ করে যে জিন ভূত নামে কিছু নাই, তাহলে ওটা মানুষ না, ওটা মুসলিম না, ওটা মুশরিক, ওটা কাফের হয়ে যাবে। ভূত নাই এ কথা ঠিক, কিন্তু জিন আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলাদা করে উল্লেখ করা মানুষ এবং জিনকে রব তার ইবাদতের জন্য বানিয়েছে। কোরআন মাজিদের সর্বশেষ সূরার নাম কি বলেন? আমার মুসল্লি বসে থাকা মুসল্লি না, আমার মুসল্লি নড়াচড়া করে, কথা বলে, আমি সেই বক্তা ইনশাআল্লাহ। এটা অহংকার না, আমি কাউকে অকারণে বসে থাকতে দেই না। কোরআন মাজিদের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। এই সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে কি লেখা আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতেও জিনের কথা আছে কিনা বলেন? আজকের এই দিনে আপনি কল্পনা করতে পারবেন না, আমি বক্তব্য দেবো, আপনি আমার আলেম ভাইয়ের মুখের দিকে তাকাবেন, দেখবেন ঘুরে ফিরে ওনারা বসবে কত পরিবার আজকে জিন দ্বারা আক্রান্ত। 100টা পরিবারের ভিতরে প্রায় 30টা পরিবারের জিনে আক্রান্ত। শুধুমাত্র নিয়মিত কোরআন তেলাওয়াত বাসায় চালু না থাকার কারণে, শুধুমাত্র রাসূলের পন্থায় সকাল সন্ধ্যা জিকির না থাকার কারণে, শুধুমাত্র দিন থেকে দূরে থাকার কারণে, টয়লেটে প্রবেশের পূর্বে যদি কেউ রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে, তাহলে তার ল্যাংটা ছবিটা জিন দেখে ফেলে। এখন এগুলো আমি বানাইছি নাকি? অথচ এখন যদি জিজ্ঞাসা করি যে হাত তুলে বলেন 10 জন মানুষ যে দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করেন না, খুব কম মানুষ হাত তুলবেন, মনে থাকে না, ভুলে যান। অথচ জিন শয়তান জানিয়ে দিয়েছে আপনার উম্মতকে বলে দিয়েন, তারা যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না পড়ে টয়লেটে ঢোকে, তাহলে তার টয়লেট হলো আমাদের সচিবালয়। জিনদের সচিবালয় কোথায়? প্রত্যেকটা লোকের বাড়ির পায়খানা। সেখানে তাদের গোল মিটিং, গোল টেবিলের জায়গা। ওখানে যদি আপনি আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে প্রবেশ করেন, তারা বলতেছে তখন আমার আর তার বান্দার মধ্যে পর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তখন মানুষ জাতিকে দেখতে পারি না, কিন্তু বুঝি যে তারা আছে। তাদের উলঙ্গ ছবি আমরা দেখতে পারি না। তারা কি স্বামী স্ত্রী গোসল করে না একা, কাপড় কি আছে না নাই, আমি তা দেখি না। আমরা তখন শুধু অনুভব করি যেভাবে তারা আমাদের অনুভব করেন। আর যদি তারা রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করে, ডান পা দিয়ে গেছে, বোঝেই নেই কিসের দোয়া কার কি, তখন এই ল্যাংটা ছবিটা আমরা জিন শয়তান দেখে ফেলি। নাউজুবিল্লাহ।
জিন শয়তানের পাওয়ারটা কত বেশি? জিন শয়তান বলতেছে কেউ যদি রাসূলের পদ্ধতিতে স্ত্রী সহবাসের পূর্বে দোয়া না পড়ে তাহলে তাদের এই সহবাসে আমি শয়তান শরীক হই। যেই ছেলেকে নিয়ে গর্ব করতেছেন আপনি, হতে পারে ছেলের অর্ধেক মালিকানা জেলের, এই জন্য 2 বেলা গাঁজা খায় 1 বেলা ভাত খায়, টিকটক করতেছে রাত 3টা পর্যন্ত, নামাজ পড়ার টাইম নাই। মহিলা মানুষ পর্যন্ত টিকটক করে, মেয়ে ছেলে পেলে বিড়ি খায়, স্কুল কলেজে পড়ে। জিন নাই আপনাকে বলল কে? আপনার অজান্তে জিন আপনার বাড়ি দখল করে নিয়েছে, আপনি ভাড়াটিয়া হিসেবে আছেন। জিনের পরিস্থিতি এত কঠিন, আমি ধারাবাহিকভাবে বলতে থাকি, আপনি শুধু শুনবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। অদৃশ্যের এত শক্তি, মানুষের সামনে কাঁদলে আমি আল্লাহ যেমন খুশি হই, একা একা কাঁদলে আমি এত বেশি খুশি হই যা কল্পনা করা যায় না। ওয়া আসিররু কাওলাকুম আও জুহারু বিহি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও প্রকাশ্যে ডাকুক আর গোপনে ডাকুক, আমি আল্লাহকে ডাকলেই আমি শুনতে পারি, কারণ আমার শ্রবণ শক্তি আছে। আছে কিনা? আমরা কি করি? আমরা দৃশ্যমান জিনিসের পিছনে ছুটতে 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 নাস্তিকতার দিকে যাচ্ছি। বিশাল বড় ডাক্তার, এই ডাক্তারের বাপ আজকে থেকে 30 বছর আগে তার সুন্নাতে খাতনা করে দিয়েছে। 30 বছর আগে, 40 বছর আগে তার দাদা হাত ধরে ধরে মসজিদে নিয়ে যেত। এই হিসেবে সে জানে দেশে মুসলমানের ছেলে, কিন্তু রোগী যখন বলে আমার ছেলেটার জিনে ধরছে কিন্তু ক্ষত হয়ে গেছে, চিকিৎসা দেন, তখন এই অসভ্য ডাক্তার বেশিরভাগ ক্ষেত্রে বলে আরে রাখো তো, জিনতে নেওয়ার কিসের, এই কথা বলে হাসে। অথচ সে বুঝতে পারে নাই যেটাকে তারা বিজ্ঞানের ভাষায় সুপার ন্যাচারাল বিলিভ, অতিরিক্ত বিশ্বাস, দৈবিক চিন্তা বলে উড়িয়ে দিল, এটা ইসলামের মৌলিক শিক্ষা। কারণ আমাদের সবচাইতে দামি পুরস্কার জান্নাত, সেটাও আমাদের সামনে এখন গায়েব। জাহান্নাম হলো আল্লাহর শাস্তির চূড়ান্ত জায়গা, এই জাহান্নাম পর্যন্ত আমাদের সামনে হাজির করা হয় নাই, গায়েব। গায়েব কিনা? সবচাইতে বড় বিপদ শুরু হবে একজন পাপীর কবর থেকে রানিং, এই কবরের শাস্তি পর্যন্ত আমাদের সামনে হাজির না গায়েব? বলেন গায়েব। কে বলে গায়েবে বিশ্বাস করবেন না? গায়েবে প্রতিনিয়ত বিশ্বাস করেন, শুধুমাত্র ধর্মের ব্যাপারে আসলেই আপনারা নীরব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ, এখানে নামাজের কথার সিরিয়াল পরে জায়গা পাইছে, গায়েবের কথাটা আগে জায়গা পাইছে। সূরা বাকারার শুরুতে পড়েন। ঈমানের মৌলিক শাখা, কেউ যদি অদৃশ্যে বিশ্বাস না করে তাহলে সে যেন পরোক্ষভাবে জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কবরের শাস্তি মানে না, আল্লাহকে মানে না, আমার নবীকে পর্যন্ত 2 চোখ দিয়ে দেখে নাই। তাহলে গায়েব ছাড়া আছেটা কি? গায়েব বিশ্বাস করেন? তাহলে একটা হাদিস পড়ি, সবাই তাকান। ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোন চোখ আমি আল্লাহ রাখি নাই যে দুনিয়ার চোখ দিয়ে জান্নাত একটু দেখা যায়। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর এমন কোন কান নাই যেই কান দিয়ে জান্নাতের ব্যাপারে আলোচনা শোনা যায়, জান্নাতের অনুভব করা যায়। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বহু কিছু বাস্তবে না হলে অন্তরে অন্তরে মানুষ ভাবে, এটা তাও সুযোগ নাই। সুযোগ আছে। বহু মানুষ সাইকেল চালাতে পারে না কিন্তু স্বপ্নে হুন্ডা চালাচ্ছে, প্রমাণ লাগবে কত বলেন? বহু মানুষ জীবনে কুমিল্লার রসমালাই খায় নাই, তার অন্য জায়গায় বাড়ি থাকার কারণে স্বপ্নে খায় ফেলছে, স্বপ্নে বিমান চালাচ্ছে। স্বপ্ন মানেই বহু কিছু বাস্তবে না হলেও অবাস্তবে অনেক কিছু দেখা যায়। দেখা যায় কিনা? আল্লাহ বলতেছে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না জান্নাতে আমি তার জন্য রাখছি। ডাকি সুবহানাল্লাহ। সেই প্রথম ঢুকবে যার জন্য জান্নাতটা বরাদ্দ, তার আগে কোনো ফেরেশতা চাবি দিয়ে খুলে ভিতরে 1 মিনিট ঢুকবেও না। সুবহানাল্লাহ। গায়েবে বিশ্বাস করেন তো আপনারা? গায়েবে যদি বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে প্রমাণ করে দিয়ে দেব আজকের এই বৈঠকে, যেই মানুষের 10 মিনিট আগের মেজাজ আর 10 মিনিট পরের মেজাজ মেলে না, অধিকাংশ ক্ষেত্রে ধরে নেবেন যে জেনে আক্রান্ত এই পরিবারটা আছে। সব জিন মানুষের চুল ছিঁড়ে ফেলে না, সব জিন মানুষকে টয়লেটে ঢুকায় না, সব জিন মানুষকে মাতাল বানায় ফেলে না। কিছু জিন আছে নীরবে পরিবারটাকে ধ্বংস করে দেয়। আপনাকে আমি একটু উদাহরণ দেই। 10 মিনিট আগে চায়ের দোকানে চা খাইলে আর ছবি দেখে খিলখিল করে হাসে, আর 10 মিনিট পরে বউ পিটাচ্ছে, বিকট চিৎকার, কি হলো কি হলো কি হলো, এত ভালো মানুষের হলো কি?
পরে দেখা গেল তার স্ত্রীকে নিয়মিত সে পিটাচ্ছে, তার স্ত্রীও মারধর করতেছে। একটা বার সে বুঝলো না, আমার বাড়িতে মাসে একদিন কোরআন পড়া হয় না, আমার বাড়িতে জীবনে ফজরের আগে সুন্নাত পড়া হয় না, আমার বাড়িতে জীবনে আমার বাড়িতে যায় না, আমাদের পরিবেশ নাই, আমার বাড়িটাই তো জিনদের বাড়ি, আমি মাঝে মধ্যে আসি খালি থাকি তাই। এই মানুষ কবে বুঝবে জিনদের ব্যাপারে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে টয়লেটে, ওই নীরবে জঙ্গলে, পানিতে, দূরে দূরে গাছগাছালিতে দিয়ে দিল, অথচ আল্লাহর সৃষ্টি মাখলুক জিন এত বেশি, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে জিনের অবস্থান আছে। কিন্তু এই জাতি আল্লাহকেই বিশ্বাস করে না, তো জিন বিশ্বাস করবে কিভাবে? দৌড়ে চলে গিয়েছে শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুঁটির সাথে শয়তানকে বেঁধে ফেললেন, জিন শয়তানকে বেঁধে ফেললেন। ফজরের সালাত পরে সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিস্টেম ছিল, তিনি যখন ঘুরে বসতেন তখন তার মুখামুখি সাহাবীরা স্বপ্নের ব্যাপারে বলতেন। কিসের ব্যাপারে? আমি আজকে এই স্বপ্ন দেখছি, আমি এইটা দেখছি, এটার ব্যাখ্যা করে দেন। তা আল্লাহর নবী বললেন, আজকে আমি তোমাদের একটা ঘটনা বলি, গত রাত্রিবেলা আমি মসজিদ নববীর খুঁটির সাথে আমি শয়তান বাঁধে রাখছিলাম, জিন। তো তখন বললো আল্লাহর নবী, তাহলে আরেকটু সময় রাখলেই তো পারতেন, আমরা ফজরের নামাজ পড়ে দেখতাম। রাসূল বললেন, এই অনুমতি আল্লাহ আমাকে দেন নাই। তারা তোমাদের সামনে গায়েব, তোমরা তাদের সামনে হাজির, বিচারের মাঠে তোমরা দেখতে পারবে। আল্লাহর এই মাখলুকটাকে দুই চোখ দিয়ে দেখার সুযোগ আল্লাহ তোমাদেরকে দেন নাই, এজন্য আমি আগে ছেড়ে দিছি। আল্লাহর নবী, জিন আপনাকে কি বলে? রাসূল বললেন, জিন বলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন বিসমিল্লাহ বলে মাংস খায়। বিসমিল্লাহ বলে মাংস খায় যদি হাড় হাড্ডি ফেলা দেয়, আমরা জিন শয়তান, জিন যখন আমরা ওই পাশ দিয়ে দেওয়া আসা করি তখন ওই দিক দিয়ে আল্লাহ পূর্ণ মাংস দিয়ে ভরে দেয়। আর আপনার উম্মতকে বলবেন তারা যেন গোবর, হাড় হাড্ডি, কয়লা এগুলো দিয়ে যাতে ইস্তেঞ্জা না করে, এগুলো আমাদের খানা, এগুলো আমরা খাই, এরা ভুলেও যেন বিপদে পড়ে এগুলো দিয়ে কুলুপ না ধরে। আর বাংলাদেশে পানির দাম নাই, কুলুপের দাম আছে জানেন? হ্যাঁ, দুঃখের কথা কাকে বলি, বাইতুল মুকাররমে সালাত পড়তে গেছি, ভিডিও আছে, ওয়াশরুমে ঢুকে আল্লাহর কসম শুধুমাত্র পায়ের উপর পা তুলে খক খক করে কাশা আর কুলুপ ধরে এরকম ড্যান্সের কারণে জামাত ফেল করছি। কোনো কারোর অনুভূতি নেই, বাপের বয়সী দাদার বয়সী লোক কুলুপ ধরে মানুষের মধ্যে খক খক করে কাশতেছে আর ঘটতেছে, অথচ তার মুখামুখি বদনার পানি, এই পানিটাকে তিনি জরুরি মনে করে না। ওই লোক সুযোগ পেলে তো গোবরও ধরবে, ওই লোক তো সুযোগ পেলে তো হাড় হাড্ডি ধরবে, যে আমার কিছু না কিছু ধরতে হবে, পানি তো চলে না, নাউজুবিল্লাহ। অথচ পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম পানি। আমার সাথে উচ্চারণ করেন কি? পানি। এর থেকে বড় পবিত্রতার জিনিস আর নাই। পানি নিজেও পাক আর একজনকে পাক করতে পারে, কিন্তু আমাদের টিস্যু ধরতেছি, এটা হলো বিকল্প, অপশন। এটা এমন জায়গায় চলে গেছি যেখানে মাটি নাই, পানি নাই, কোনো উপায় নাই, তখন আমি টিস্যু ব্যবহার করবো, এটার বৈধতা। কিন্তু পানি থাকার পরে আর কোনো কিছুর দরকার কি আছে ভাই? অথচ আমাদের দেশে কুলুপ ধরে 5 মিনিট 3 মিনিট হাঁটাহাঁটি করার কারণে তার পিছনের সিরিয়ালের বহু লোক জামাত পর্যন্ত মিস করে। এই জাতি হলে আমরা। তো জিন শয়তান, জিন জাতিটাই তাদের খাদ্য, প্রধান খাদ্য গোবর, হাড় হাড্ডি। কি বলছি বলেন? আর আদম সন্তান যদি আল্লাহর নাম নিয়ে যদি হাড় হাড্ডি খায় ফেলে দেয় বিসমিল্লাহ বলে, তাহলে ওই খাবারের পাশ দিয়ে যদি জিন যায়, ওই খাবারটাকে আল্লাহ মাংস দিয়ে ভরে দেয়। এবং জিন বলেছে, শয়তান বলেছে, আপনার আদম সন্তানকে আপনি বলে দিয়েন আমি নিজে তাদের সাথে খানা খাবো, যদি তারা বিসমিল্লাহ বলে খানা না খায় তাহলে আমি ওদের সাথে আমি এক প্লেটে বসে ভাত খাবো। পরে নাউজুবিল্লাহ। আমাদের সাথে কিভাবে অতপ্রতভাবে যে জিন জড়িত, আপনাকে আমি সিরিয়ালে করে বললে আপনি অকল্পনীয় হয়ে যাবেন। একটি আয়াত বলি, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন আছে। আচ্ছা, আমি শুরুতে যখন আয়াত পড়ি তখন এই যে এই ছেলেটা আর এই পাশে মনে হয় ওরা সুন্দর করে ঠোঁট মিলাচ্ছে, ওরা হাফেজ। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন আছে, বলতেছে আল্লাহ আমার আর ইবলিস আদমের ভুল তো কাছাকাছি ভুল, আদমও ভুল করছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যায় না, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হবে। এরপরেও গেছে কিনা? কোনো ভনিতা করে লাভ নাই, আদমের ভুল ছিল, একথা মানতে হবে আপনাকে। অবশ্যই তিনি ভুল করেছে, গাছের কাছে যায়। ভুল করার পরে তার মর্যাদা ক্রমাবদ্ধি বাড়ি গেছে তওবার কারণে, সুবহানাল্লাহ। তিনি কোনো ভনিতা না করে সরাসরি বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। বলছিল এই কথা বলার আগে ছিল আব্দুল্লাহ, এই কথা বলার পর হয়েছে নবিউল্লাহ। সুবহানাল্লাহ। মানে ভুল করার পরে, গাছের কাছে যাওয়ার পরে মর্যাদা ক্রমাবর্তী বাড়ি গেছে তওবার কারণে। আর ইবলিসকে বলল যে আমি যে সেজদা দিতে বললাম তুমিও তো আমার কথা রাখলে না, তো তুমিও তার মতো তওবা করো। তো সে বলতেছে একটু তওবা পরে পড়ি, আপনার ভুলটাকে সিদ্ধান্ত কমান। আল্লাহকে প্রেসার দিচ্ছে যে আপনার আর একবার ভাবা উচিত। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে বানাইছেন হলো একেবারে খাঁটি আগুন থেকে, আর ওকে বানাইছেন হলো আপনি আমারই সামনে মাটি থেকে। তাহলে আমি ওকে সেজদা দেবো কেন? আপনি আর একবার একটু চিন্তা করে দেখেন। ও কিয়াস করছে, সর্বপ্রথম কিয়াস করছে ইবলিস শয়তান, তার বিবেকের উপরে আল্লাহর সিদ্ধান্তকে কিয়াস করছে। এটা মনে রাখবেন সবাই। সর্বপ্রথম ধারণা প্রসূত বিধান দিয়েছে আল্লাহর উপরে চাপিয়ে হলো ইবলিস শয়তান। তখন আল্লাহ বলল তোর তওবা এখনো না, কোন দিন তোর তওবার কবুলি হবে না, হাতি বন্ধ। তখন সে বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান যখন আমাকে বানাইছেনই আপনি, তওবা যেহেতু আর কাম হবেই না হাজার কান্নাকাটি করে, তাহলে আমাকে সুযোগ দেন ইলা ইয়াউমি ইউবাসুন, একবারে শেষ দিন পর্যন্ত আমার কোনো মরা নাই। বুঝতেছেন কথা? আমি কিন্তু 42টা আয়াত আর 11টা হাদিস সিরিয়াল করে আমি আসছি আজকে এই বক্তব্য দেবার জন্য। আমি কিন্তু একদম সিরিয়াল করে নিয়ে আসছি, আমার পুরো কথা আপনি বুঝবেন ইনশাআল্লাহ। শয়তান আল্লাহকে বললেন যে আল্লাহ আমি যেহেতু তওবা করে আগাতে পারবো না, মার এমনিও খাবো অমনিও খাবো, ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে শেষ দিন পর্যন্ত অবকাশ দেন, আমার কোনো মরণ নাই। ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন। এই ক্বালা হলো আল্লাহ। আল্লাহ তখন জানালেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন। আপনারা বলেন না যে তোমার কথাটা মঞ্জুর করা হলো, কি চিঠিটা মঞ্জুর করা হলো, মানে কবুল করে নেছে। আল্লাহ বলল আমি দিলাম। তখন বলতেছে আল্লাহ আপনার আদম সন্তানের অন্তরের ভিতর আমি প্রভাব ফেলতে পারবো, এই সুযোগ আমাকে দেন। আল্লাহ বলল দিলাম। কিভাবে? আমি মানুষ আপন মায়ের পেটের ভাই ভাই মার্ডার করে দেব, কিন্তু এরা খুঁজে পাবে না আমি আছি কোন জায়গা। দুনিয়ার হকাম করবো, আমি ভালো ছেলে মধু খাওয়া বাদ দিয়ে গাঁদা খায়, কিন্তু বুঝতে পারবে না যে আমি পর্দার আড়ালে আছি। আমার নাম হবে আত্মগোপনকারী। কি নাম হবে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই আয়াত পড়ছেন? এর আয়াতের অর্থ হলো হে আত্মগোপনকারী কুমন্ত্রণা থেকে আশ্রয়দাতা। মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আত্মগোপনকারীর কুমন্ত্রণা থেকে। আত্মগোপনকারী কে? কি আল্লাহ বলেন? আত্মগোপনকারী আল্লাহ নাকি শয়তান? ঝুলে ঝুলে বাড়ি দিয়েন না। লিল্লাহি তাকবীর। শ্রোতার এনার্জি আছে যা বুঝলাম। 5 বছর 6 বছর আগে এই মাঠে আমি একদিন আসছিলাম। আমার এই মানুষগুলোর সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি জড়িত, ভালোবাসায়। ফুলমিয়া ভাই, মাহমুদুল হাসান ভাই, এদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, শয়তান তখন বলল যে আমাকে আত্মগোপনকারী করে দেন, নইলে আমার পিঠে চামড়া রাখবে না। ওরা যদি বোঝে যে কুত্তা নিয়ে, মুরগি নিয়ে, বিড়াল নিয়ে যে মানুষ মারামারি হলো এটার পিছনে আমি, ওরা যদি বোঝে যে বিবাড়িয়াতে বিয়ের গেটে মারামারি করে 3 জন মরে গেছে এর পিছনে আমি, তাহলে আমার কিছু রাখবে না ওরা। আমাকে আপনি হাইড করে রাখেন, আমাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তখন আল্লাহ বললেন আমি আমার আদম সন্তানকে আমি একটা মেডিসিন শিখাই দেব, তার নাম হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সকাল সন্ধ্যা তারা আল্লাহকে বলে ফেলবে আল্লাহ কুমন্ত্রণা দানকারী আত্মগোপনকারী থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এরপরে শয়তান আরেকটা দাবি করলো, কি? আমি যে পর্দার আড়ালে থাকবো ওখান থেকেও আমি তার অন্তরে প্রভাব ফেলতে পারবো। কোথায়? তখন আল্লাহ বলল যে ঠিক আছে, আমি আরেকটা মেডিসিন রেডি করলাম। আল্লাযী, পড়েন না কেন? ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদূর মানে কি? অন্তর। আমি অন্তরে অন্তরে ধোঁকা দেব। আল্লাহ বলল অন্তরের জায়গা থেকেও আমার বান্দা আমার কাছে পানা চাবে। সুবহানাল্লাহ। তো যেই লোকটা জীবনে সপ্তাহে একদিন সূরা নাস পড়ে না, ফালাক পড়ে না, আয়াতুল কুরসি পড়ে না, বাকারা সাজদা পড়ে না, সূরা মুলক পড়ে না, এই জাতি লোকের কাছে আলাদা করে জেন যাবে কি কেন? নিদিত জেন। ওর কাছে শয়তান যাবে কি কারণে? ওকে তো অফিসিয়াল দায়িত্ব দেওয়া যে এইবারই অন্তত আমার কাজ কমে গেল, তুই চালা। বুঝতেছেন নাকি? কিছু কিছু হুজুরের ভঙ্গি দেখে মনে হয় যে এর কাছে শয়তানের কাজটা কি। এই যে গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কুমিল্লারই মনে হয়, নানা ওয়াজে আসতে পারে নাই, নাতি পড়া দিয়েছে। দেখছেন কেউ? দেখছেন না? সেই নাতি চশমা ফাইদি হে 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 করতেছে।
খালি কক কক করে আর এরকম করে মাথা থাকি পারে। কি একটা লজ্জা! পাশে কত শিক্ষিত লোক, একটা লোক চেয়ার ধরে উল্টে ফেলা দেয় না, একটা লোক কান ধরে জোরে করে ঘোরান দেয় না, কিচ্ছু কয় না, খালি কয় সুবহানাল্লাহ। ওদের নানা পাঠাচ্ছে যে সুরে সুরে বলতেছে, আমার নানাজি বর্তমানে আছে কুমিল্লা দাউদকান্দি, তিনি আসতে না পারার কারণে আমি আপনাদের সামনে চলে এসেছি, ঠিক কিনা বলেন? এই গরু ছাগল কয় ঠিক। কোন জবাবদিহিতা নাই। আমি আজ 7টা বছর ধরে বলে আসতেছি, 8 বছর ধরে, প্রাইমারি স্কুলের 4র্থ শ্রেণীর একটা কর্মচারী নিতে গেলে ভাই লাগে মাত্র এসএসসি পাস, এমএ পাস, হাজার হাজার অ্যাপ্লিকেন্ট দরখাস্ত করে যাতে চাকরিটা তার হয়। মানুষ তার শিক্ষাগত যোগ্যতার থেকে এত বেশি যোগ্যতা অর্জন করার পরেও ঝাড়ু দিতে চায়, চা বিক্রি করতে চায়, চা আগায় দিতে চায়। আর এই বক্তা হতে কোনো এলেম লাগে না, নানার নাতি, দরবারের কেবলার হুজুর, তারপরে আপনার বাংরি 36 ইঞ্চি 22 ইঞ্চি, ছেলে থেকে মেয়ে, এই সমস্ত নারী ভুরি স্টেজে তুলে দিয়ে লাখ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে। দুঃখের কথা কাকে বলি, এই ওয়াজের মাঠটা হয়ে গেছে কুত্তায় মুখ দিয়েছে, এই মাঠটার মাঠ নাই। ও মুসলমান, যেই মাঠে আমি রফিক বিন সাইদ বক্তব্য দিচ্ছি, যতগুলো মানুষ আপনার আমার সামনে বসে আছেন, জাদুকর জুকার এই কারেন্ট বক্তা নিয়ে আসলে, এই ল্যাংটা বক্তাকে নিয়ে আসলে, তাহেরিকে নিয়ে আসলে এর থেকে 10 গুণ লোক হতো। কারণ এই জাতি বুঝে গেছে ধর্মকর্ম বড় কথা না। আগে গ্রামে গ্রামে সার্কাস হতো, এখন যেহেতু নাই, এখন আমরা ওইটা তাহেরিকে দিয়ে কাটায় দিই, নাচতেছে। সাবধান, কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, হে নবী আপনি জানিয়ে দেন বিচারের মাঠে তাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর মানুষ হাসানোর জন্য কি পরিমাণ ফাহিশা কথা মাঠে চলে তার হিসাব নেই। চলে গেলাম জিনের দিকে, শয়তানের দিকে। শয়তান বললেন, আল্লাহ আপনার আদম সন্তানকে জানিয়ে দেন ফাআনসাহুম যিকরাল্লাহ, আমি তার ভুলায় দেব। ভুলায় দেন আমাদের, আমি তার মাথার স্মৃতিশক্তি ভুলায় দেব, আমি খালি অন্য টেনশন দিয়ে ভুলায় দেব। কেবল চিন্তা করলো যে আমি সালাত পড়ার দরকার, আমি তাকে ভুলায় দেব। কেবল নিয়ত করলো আগামীকাল থেকে আমি আর জীবনে তাস খেলবো না, তাস চেনেন, জুয়া খেলবো না, অথচ আবার সকাল থেকে খেলা শুরু করবে, আমি তার ফিলিংস হারিয়ে দেব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, এই কথা বলো না, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পাপ নিয়ে আসবো, এবং আপনার আদম সন্তানকে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি এমন চিন্তা দেব, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ফেলে দেব। আমি 3টা মেয়ে, নামাজটা পরে পর, এত হুজুর সাদার দরকার নাই, ভালো করে দিনরাত পরিশ্রম করে বিদেশ থেকে হোক, যেভাবে হোক টাকা রোজগার কর। প্রত্যেকটা মেয়ের বিয়েতে অন্তত কম হলেও লাখ 30 টাকা খরচ আছে। মেয়ে পক্ষ কিছু ছেলে পক্ষ দাবি না করলেও একটা মেয়ে সমান 2 লাখ ধরে রাখ আজকের দিনে, আছে নাকি? তোর মেয়ে তুই নামাজ পড়বি কি কামে? তোর এত চিন্তা কিসের? তুই রাত দিন পরিশ্রম কর, জুমার নামাজটা যদি ধরতে যাস, এই সুন্দর একটা টিপ 300 টাকা তুই মিস করবি, শুধুমাত্র গৌরীপুর যাবি আর নামাজে চলে আসবি, 300 টাকা, তাড়াতাড়ি তুই এই টাইমে চলে যা। শয়তান বলতেছে আমি আপনার আদম সন্তানকে, আদমের ছেলেদেরকে ভবিষ্যৎ দিয়ে টেনশনে আমি তার হাঁটু ভেঙে দেব। আজকে ভবিষ্যতের টেনশনে জাতি মরণপণ অবস্থা। এই জাতি সন্তান নিতে ভয় পায়। এই জাতিকে বলা হয়েছে একটা হলে ভালো, 2টা সর্বোচ্চ, অথচ সে জানে না বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যত বেশি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা যত বেশি হবে, আল্লাহর রাসূল এগুলো নিয়ে বেশি বেশি গর্ব করবে, বলেন সুবহানাল্লাহ। কে তাদেরকে শিক্ষা দিয়েছে কন্ডম ব্যবহার করুক? নিষেধ বলি না, পিল ব্যবহার করুক, কি করুক, আমি এসব বিষয়ে বুঝি না, জানি না। আমি শর্টকাটে শুধু এইটা কথা বলি, অ্যাপেন্ডিসাইড হয়েছিল মহিলার, এই মহিলার পেট কাটার পরে জরায়ুর নারী কাটলো কি কামে? জবাব দেন। এই মহিলাকে এই কথা কে বলেছে যে তোমার যেহেতু লিভারে অপারেশন, তোমার যেহেতু পেটটা কাটাই লাগতেছে, তোমার যেহেতু 2 নাম্বার বাচ্চার টাইমে সিজার করাই লাগবে, একেবারে জরায়ুর নারী কেটে দাও, তাহলে আর কন্ডমও ব্যবহার করা লাগলো না, ওষুধও খাওয়া লাগলো না, তুমি যতই সহবাস করো তোমার সন্তান আল্লাহ দেবে না। এটা পশু, এটা অমানুষ, এটা অমানুষ, আল্লাহর সিদ্ধান্তে হাত দিয়েছে সে। কেন আপনি নারী কাটতে গেলেন? আল্লাহর ফয়সালা মেনে নেন। অফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন, রিজকের ফয়সালা জমিনে হয় না, হয় হলো আসমানে। এই জাতি আল্লাহর রাজ্জাকিয়াতকে অস্বীকার করার কারণে আমাদের দেশে যত মারামারি, যত হুড়াহুড়ি। ও মুসলমান, গাড়ি জোরে চালায় কেন? রুজি। তাড়াহুড়া করে কেন? রুজি। ইমামতি চলে যায় কেন? রুজি।
ইমামতি হয় কেন রুজি, কাজ করতে হবে কেন রুজি, বক্তা আগে 30,000 টাকা নিয়েছে কেন রুজি, যেখানেই হাত দেন না কেন সেখানেই রুজি। রুজিকে কেন্দ্র করে আজকে মানুষ হয়ে গেছে পশু। লোকটা সৌদি আরবে আছে, প্রবাসী ভাইরা রাগ করবেন না, আপনাদের অর্থ দিয়ে, আপনাদের গায়ের ঘাম করা, রক্ত ঘাম করা পয়সা দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকা ঘোরে, আমি জীবনেও অস্বীকার করব না। কিন্তু একটা পর্যায়ে আপনার দেশে আসা উচিত। এই তো 2 বছর পর চলে যাব, এই তো 3 বছর পর চলে যাব। এই যে ছোট বাচ্চাকে রেখে গিয়েছেন, যখন তার বয়স ছিল 6 মাস, এখন তার বয়স প্রায় 12 বছর, এর মাঝখানে আপনি মোট আইসেনি হলো সর্বোচ্চ 4 মাস। আপনার ফিলিংসটা কোন জায়গা? আপনাকে নেশা কোন দিকে নিয়ে যাচ্ছে? শয়তান বলতেছে আমি ভবিষ্যৎ দিয়ে টেনশন ফেলে ফেলে আমি আপনার আদমের ছেলেদের হাঁটু ভেঙে দেব। তাই তো হচ্ছে। অমুসলিম রাষ্ট্রে চিরদিন সেটেল হওয়ার জন্য গ্রিন কার্ড নিচ্ছে। এই মাইকে ঘোষণা দিয়ে যাই রে কুমিল্লা, দাউদকান্দি, দড়িগোয়ালিবাসী, স্থায়ীভাবে কোন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে বসবাস করা জায়েজ নাই। এ ফতোয়া আমি দেই নাই। সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের বাচ্চা, বড় বড় আলেম ওলামা অফিসিয়ালি গ্যাজেট পাস করেছে। একবারে ফতোয়া আল লাজনা আদ দায়েমা, সবচেয়ে বড় ফতোয়া বোর্ড সৌদি আরবের, সেখানে উল্লেখ করা 22,325 নম্বর সম্ভবত, স্থায়ীভাবে কোন খ্রিস্টান রাষ্ট্রে, ইহুদি রাষ্ট্রে বসবাস করা জায়েজ নেই। শুধুমাত্র 2টা টাকার লোভে, একটু গ্রিন কার্ডের লোভে, ওই দেশের সিটিজেনের লোভে রাত দিন খাওয়া নাই, মা কোনটা, বউ কোনটা, বাপ কোনটা, ছেলে কোনটা, মেয়ে কোনটা, প্রতিবেশী কোনটা, সবকিছু ভুলে গাধার মতো পরিশ্রম করে আপনি কি করলেন? আপনার ছেলে হচ্ছে সমকামী, আপনার মেয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবে, আপনার স্ত্রী হাফ প্যান্ট পরে মার্কেটে যাচ্ছে। কত প্রমাণ লাগবে বলেন, আমরা প্রমাণ দিয়ে দেব। কিসের রুজির চিন্তা করে না তো। ছেলেকে বিয়ে দেওয়ার কথা বললে বলে যে বাচ্চা ছেলে, ও খাবি, নিজেই তো খেতে পারে না, বউকে খাওয়াবে কি? আরে অসভ্য রে, তোর মাধ্যমে আল্লাহ 12 জন মানুষের রুজির ব্যবস্থা করেছে। আর একটা মেয়ে যদি বাড়ি আসতো, 13 নম্বর লোকের খানা হতো না। এই ইয়াকুনু ফুকরা আইগুনহিমুল্লাহু মিন ফাদলি, কোরআন মাজিদের আয়াত হলে উল্টা বলতেছে তোমার নীতির। কোরআন আয়াত বলে বিবাহের কারণে আমি আল্লাহ গরিব বানানো বাদ দিয়ে আমি আরো ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নেককার বানিয়ে দেব। বিবাহের পরেও কেউ পরকিয়া করে না কুমিল্লাতে, আমি সে কথা বলি নাই। বিবাহের পরেও কেউ নোচ্চামি করে না, আমি সে কথা বলি নাই। বিবাহের পরেও কেউ ল্যাংটা ছবি দেখেন, আমি তা বলি নাই। তবে তুলনামূলক অবিবাহিতের সংখ্যা বেশি। এখন চলে যান গৌরীপুর, এখন চলে যান দাউদকান্দি, এখন চলে যান আপনার কুমিল্লা শহর, যতগুলো আবাসিক হোটেল পাবেন, প্রত্যেকটা আবাসিক হোটেলের ছেলে মেয়েকে আপনি চিজ করেন, দেখেন কয়টা মুরব্বী খুঁজে পান, সব অবিবাহিত ছেলে মেয়ে, স্কুল কলেজের মেয়ে ছেলে পেলে। 500 টাকা 1000 টাকা হলে সারা রাত ফুর্তি করা যায়, সে ছেলে বিবাহ করবে কেন? 1000 টাকা দিয়ে 3 বন্ধু মিলে মেয়ে ভাড়া করেছে। আপনার লজ্জা লাগে না, হায়া লাগে না? আপনি জানেনই না উপযুক্ত সময়ে ছেলেটাকে বিয়ে দিলে এর কারণে মহান আল্লাহ বারাকা দিত বাড়িতে। আপনার মাথার ভিতরে ঘুরতেছে ছেলে তো এমএ পাস এখনো করে নাই, ভালো একটা চাকরি পায় নাই, বাড়িতে দক্ষিণ পাড়া এখন একটা সুন্দর বাড়ি করে নাই, এখনো চাকরির প্রমোশন হয় নাই, এত ছোট ছেলেকে বিয়ে দেব, ও নিজেই তো খেতে পারে না, বউকে খাওয়াবে কি? এই চিন্তা করে করে আমাদের দেশে এত জেনা ব্যভিচার। মুসলমান, সব পরকিয়া ধরা পড়ে না, শতকরা 1-2টা মাত্র ধরা পড়ে। কারণ পরকিয়া কুকাম যখন করে, কোনোদিন তারা বলে না যে একটা দরজাটা খুলে দিয়ে আমরা করব, কেউ তা বলে না। সর্বোচ্চ সতর্কতা নিয়ে কিন্তু রাত 12টার পরে অন্যায় শুরু করে, এরপরেও 2-1টা ধরা পড়ে, 99টা পর্দার আড়ালে থেকে দেয়। আজকে বক্তব্য দিতে উঠেছি, ক্লিয়ার করে বলে দেয় রে কুমিল্লাবাসী, বিশ্বাস করেন চাচি ভাতিদের সাথে, মামি ভাগনার সাথে, এমনকি শ্বশুরের কাছে পর্যন্ত ছেলের বউ নিরাপদ না। এই প্রমাণ যদি দিতে না পারি, আমাকে গাছের সাথে বেঁধে রাখবেন। শত শত পেপার পত্রিকা নিউজ খুললেই প্রতিদিন শুধু পরকিয়া পরকিয়া পরকিয়া। বিষয়টা কি? কোথায় যাচ্ছেন আপনি? ছেলে বিয়ে দিচ্ছেন না কেন? আমাকে জবাব দেন। ও মহিলা প্যান্ডেলের মা, ওই সিরাজগঞ্জে, রাজশাহীতে একেবারে অফিসিয়াল ভাবে গ্যাজেট পাস হয়ে গেল, বিশাল বড় নিউজ আমার মোবাইলে আছে, খুঁজতে টাইম লাগবে, আমি সেভ করে রাখছি। ছেলে ছেলে সমকামিতা করার কারণে রাজশাহী, সিরাজগঞ্জে ফার্স্ট হয়েছে তারা। ছেলে ছেলে সমকামী করার কারণে HIV নামক একটা মরণ ব্যাধি, একটা ভাইরাস হয়েছে। কেউ কি খবর পাইছেন? HIV নাম শুনেছেন?
পরবর্তীতে ল্যাব টেস্টে, ফরেনসিক ল্যাবে ভালো করে গবেষণা করে তাদের আপনার আলামত নিয়ে পরীক্ষা করে দেখা গেল এদের 99 হয়েছে শুধুমাত্র ছেলে ছেলে কুকাম করার কারণে। আর কতভাবে লজ্জা দেব আপনাকে? ছেলের বয়স 25, আপনি 10 বিঘা জমির মালিক, আপনার 3টা ছেলে বিদেশ থাকে, এত পণ্ডিতি বাদ দিয়ে শখ করে হলেও ছেলেকে বিয়ে দিয়ে দেন, কারণ যেই 2টা ছেলের বউ বাড়িতে আছে, কন্ডম না থাকলে প্রতি বছর বাচ্চা হয়তো আপনার ছোট ছেলের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে। কাকে কি বুঝান আপনি? বিবাহটা সহজ করেন না কেন? বিবাহ কেন কঠিন? আপনি কেন এই চিন্তা করলেন, আরে আমার বাচ্চা মেয়ে, আরে বাচ্চা মেয়ে তো 9 বছরে ধরা পড়ে পেটে বাচ্চা আসে কিভাবে? আপন দাদার মাধ্যমে। আপন দাদার কাছে শুতে দিয়েছে, দাদার কাছে ঘুমাইছে। মেয়ে কোন জায়গা? কয় ওই দাদার কাছে ঘুমাইছে। কয় তো ভালোই আছে। ভালো থাকতে থাকতে হঠাৎ করে পেটটা ফুলে গেছে, তার মানে দাদা সহবাস করে নাতির পেটে বাচ্চা দিয়েছে, তখন তার বয়স 9 বছর রে। আর 14 বছরের মেয়ে বিয়ে দিতে গেলে পুলিশ চলে আসে। আর এই পুলিশ নিয়ে আসে হলো বাইরের নোয়াখালীর কোন ভাই না, ওই নিজেরই প্রতিবেশী ফোন দেয়, স্যার 18 বছর কিন্তু এখনো হয় নাই স্যার, তাড়াতাড়ি আসেন। কত বড় মানুষ! তখন পুলিশ এসে একেবারে রেপ দিয়ে ওই বাপের থানায় নিয়ে যেতে চায়, বিবাহটা বাতিল করে দেয়। 9 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, 8 বছরের মেয়ে স্বাধীনভাবে পরকিয়া করতেছে 12 বছরের মেয়ে, আর 17 বছরে বিয়ে করলে কয় বিয়ে বাতিল, এখন 1 বছর বাকি। না, এত সপ্তাহ ভাঙিয়ে বলা যাবে না মনে হয়। আচ্ছা, যারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান ভাই, একটু কষ্ট করে বসে যান। ইনশাল্লাহ আমাদের বক্তব্য এমনই, ও আপনি রাত 12টায় দেন, রাত 10টায় দেন, 9টায় দেন, আমরা 1 ঘন্টার বেশি কথা বলবো না। যত সময় বলবো আমানতদারি করে ইনসাফ করে বক্তব্য দিয়ে বাড়িতে যাবো, যাতে এলাকার লোক বলে আমাদের 2টা শিক্ষা পাইছি বাস। ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শ্রোতার এনার্জি আরো বাড়তেছে। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুল ইশারা করে বললেন, এক, যেই সমাজে জিনা ব্যভিচার সহজ হবে, যেই সমাজে বাদ্যযন্ত্র হালাল হবে, যেই সমাজে নেশাদার দ্রব্য হালাল হবে, এই সমাজে এমন পরিস্থিতি হবে, আসমান থেকে এমন ভাবে ফিতনার বৃষ্টি বর্ষণ হবে, তোমরা জেনে রেখো তখন তোমাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা পর্দা চলে আসছে। 3টাই হালাল। 500 টাকার বিনিময়ে মেয়ে পাওয়া যায়, জিনা করে ধরা পড়লে তার কোনো শাস্তি নাই। 2-4টা স্যান্ডেল দিয়ে বাড়ি দেয়, আধা ঘন্টা বাঁধি রাখে, তারপরে 10 লাখ টাকা কাবিন করে বিয়ে দিতেছে। আমি খালি দুঃখে মরি, আল্লাহ, এই যে যেই কাজী বিয়েটা পড়ালো, যেই হুজুর বিয়েটা পড়ালো, এর শরীরে কেটে মানুষের বাচ্চার রক্ত নাই, এর বউ ধরা পড়লো পাড়া প্রতিবেশী একটা ছেলের সাথে, এই তো কথা। তো ও যে বিয়ে দিল, তাহলে প্রবাসে যে ছেলেটা আছে ওই বেচারার দোষটা কি? আমাকে উত্তর দেন, আমি শুনি। ও কি ওর বউ তালাক দিয়েছে? বোঝেন না মনে হয়। মানে ওই ছেলের বউ একজনের সাথে ধরা পড়ছে, তাতে কি ওই বেচারার নিরীহ মানুষ ওর বউটা একাই নাই হয়ে গেল? ও তো তালাক দেয় নাই, ও জানেই না ওই রাত্রি বেলায় 2 জনের স্যান্ডেল দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে জরিমানা ধরে বিয়ে দিয়েছে। কি কয় আমি তো বুঝলাম না, যে নাকি সহজ না কঠিন? আমাদের সমাজে কঠিন না সহজ? কি বলেন আপনি? এমন কঠিন হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে সহজ। অথচ এই স্ত্রী আর একজনের সাথে কুকাম করার কারণে নিরীহ প্রবাসী লোকটাকে আপনি এই ব্যাপারে দায়ী করতে পারবেন না। তিনি তার স্ত্রীর হক আদায় করে নাই, দীর্ঘদিন চলে গেছে, এ ব্যাপারে কথা বলতে পারেন, কিন্তু বউটা কোনোদিন একা একা তালাক হয় না উনি না দিলে, বোঝেন না? অথচ উনি জানেই না, এখানে জোর করে তার বিয়ে দিয়ে দিচ্ছে। কিসের বিয়ে? তালাকি কিসের বিয়ে কিসের? এই সমাজের জিনা ব্যভিচার এত সহজ, শুধুমাত্র কুমিল্লার পত্রিকা প্রতিদিন যদি নিয়মিত পড়েন, আমার মনে হয় পরকিয়া ছাড়া একদিনও পত্রিকা পাবেন না ইনশাআল্লাহ। কি ঠিক আছে নাকি? তার মানে আমরা অফিসিয়ালি বলে দিয়েছি আমাদের কাছে বিবাহ কঠিন। এই সমাজে সুদ ঘুষ চলে না, চলে না? সুদ আছে? ওরে বাপরে বাপ, খুব প্রেসার দিয়ে বলতেছেন, গর্ব করে বলতেছেন নাকি যে সুদ আছে? আছে তো সুদ। এই সুদ থাকার একটা বড় কারণ, আপনারা যুবক ছেলেদেরকে ভালোবাসেন না, আর করবে হাসানা নামে একটা নেকি আছে যার সাথে পরিচিত নেই। এই সমাজের 20টা যুবক যদি এমন থাকতো, এই আমরা 5,000 টাকা করে মাসে মাসে জমা করব, এই মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করেন, এখানে টাকা জমা থাকবে,
বিনা সুদে আমরা মানুষের বিপদ দেখব, কার সিজার করা লাগবে, কার স্ত্রীর অপারেশন, কার মায়ের অপারেশন, কার কোন বিপদ, আমরা বিনা সুদে টাকা দেব। তার বিপদ উদ্ধার করা হওয়ার পরে আবার আমাকে টাকা ফেরত দেবে। আরবিতে এটার নাম করদন হাসানা। কি নাম? করদে হাসানা। এটা দান করার থেকে বেশি ফজিলত এই জাতি আজও পর্যন্ত জানে না। করদে হাসানা নামে একটা ইবাদত আছে। মানুষের কাছে কর্দ চাইতে চাইতে পাগল। মা মরে গেছে, 10,000 টাকা বের করে না, আর ঘরে শুয়ে পড়ে যদি বলে 2 লাখ টাকা লাগবে, চাচাতো ভাই টাকা দেওয়ার জন্য রেডি, লাখে 10,000। এই তো সমাজের চিত্র। এই সমাজে সবই উল্টা চলে। এই সমাজে সুদ এমন পর্যায়ে চলে গিয়েছে, করবে হাসানার দাফন হয়েছে, সম্মিলিত মোনাজাত যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, রাসূলের পদ্ধতির জিকির তখন দাফন হয়েছে, মিলাদ যখন হু হু করে বেড়ে গিয়েছে, দরুদের তখন কবর হয়েছে। এটাই আমাদের সমাজের চিত্র। দাঁড়ান 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 দাঁড়ান, কয়েকদিন আগে আমাদের একজন ভাই, যার মাথার একবারে কাছাকাছি পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয় নাই ভাই, এমন একটা দেশে বাস করি, এই 2025 সালে এখনো বলে তদন্ত কমিটি শেষ হয়নি। এই দেশে যাই বড় কিছু ঘটে, জাতিসংঘের মতো বলে খালি তদন্ত কমিটি শেষ হয় না। অথচ এটা 2025 সাল। উন্নত রাষ্ট্রে মানুষের পায়ের ছাপ দেখে, জুতা দেখে, তার চুল দেখে, দাঁত দেখে, তার ফিঙ্গারপ্রিন্ট দেখে, ফরেনসিক ল্যাবে ঢুকে মুহূর্তের ভিতরে শনাক্ত করা হয় যে অপরাধী কে। আর কি একটা আশ্চর্য ব্যাপার, আজ 20 দিন 15 দিন হয়ে গেল তার জানাজা শেষ হয়ে গেল, সারা দেশবাসী তার হত্যার বিচার চায়, আমাদের দেশে এখনো তদন্ত শেষ হয় না। কোন শাস্তির ফলাম? খালি কয় যে আমরা 12 সদস্যের কমিটি গঠন করতেছি, এই তো আর কিছুদিন পর জানাবো, এই উনি ইন্ডিয়া আছে মনে হয়, এই তো ধরে ফেলতেছি আমরা। এই মস্কারা করবেন না, খবরদার। হাতে হাতে বিচার করে দেন, বেশ ভালো হবে ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, মাইক পেলেই নেতা খালি বলে রাস্তা করে দেবো আমি। এই যে জায়গার নাম কি জানেন, এই যে এখান থেকে আসা মেন রাস্তা, শহীদনগর থেকে এই পর্যন্ত আসতে, এটা গিবত না, এটা তো আপনারা ঠিকাদার না, এই পর্যন্ত আসতে যদি 8.5 মাসের প্রেগনেন্ট হয় তো ডেলিভারি হয়ে যাবে। যদি কারোর সেলাই কাটা, সেলাই অবস্থায় যদি মনে করে বাড়িতে গিয়ে রেস্ট করবো, যাতে সেলাই শুকে যায়, সেলাই আবার কাটি যাবে, আবার বেঁকে দেওয়া লাগবে। এই সুযোগটা কাজে লাগিয়ে নেতা মাইক পালি খালি কাঁদে আর কয় আমাকে যদি জয়যুক্ত করতে পারেন, আমি রাস্তাটা মন মতো পাকা করে দেব, আমি ব্রিজ করে দেব, আমি এটা করে দেব, সেটা করে দেব। কেউ বলে না যে আমি মানুষ ভালো করবো, খালি রাস্তা ভালো করবে। এই প্রোডাক্টের দায়িত্ব কেউ নিচ্ছে না। এই জাতি নেশাখোর, এই জাতি অকৃতজ্ঞ, এই জাতি মানুষের কোনো ব্যক্তিত্ব নাই, এই জাতি বেহায়াপনা বেপর্দা মেনে নিয়েছে, এই জাতি তার আল্লাহকে ভয় করে না। এই জাতির মনে পড়ে গেছে, কয়েকদিন আগে একটা গ্যাজেট পাস হয়েছে যে মানুষের সামনে বিড়ি খালি কয় টাকা জরিমানা আছে। বিড়িখোররা একটা মিছিল করে নাকি গ্রামে? সব বিড়িখোররা একসাথে ঐক্য পরিষদ করে না কেন? যে আমরা বিড়ি খাই, আমার আব্বা গোল্ড সিগারেট খায়, আমার চাচাতো ভাই নেভি সিগারেট খায়, তাতে অসুবিধা নেই। আমরা অন্তত একটা ব্যাপারে ঐক্যমত হই যে বিড়ি আমরা খাবো, বাদ দেবো 2000 টাকা জরিমানা। তো জর্দা খোরের কি হবে? আমি 2000 টাকা জরিমানা দেবো, ফু দি উড়ায় দেই, আমি তো খাইনি। আরে হুজুর জর্দা দি পান খাবো, 5000 টাকা জরিমানা হবে। এ বিড়িখোররা এখনো রাস্তায় নামে নাকি কামে? বৈষম্য বিরোধী আন্দোলন আবার হতে হবে। এই আন্দোলনের ডাক বিড়িখোররা আগে শুরু করুক। এই বিড়িখোররা রাস্তায় ব্যানার নিয়ে নেমে যাক, বৈষম্য বন্ধ চাই, বন্ধ চাই। বিড়ি বন্ধ হলে জর্দা বন্ধ চাই। বিড়ি যদি 2000 টাকা বন্ধ হয় সিগারেটে, জর্দার 5000 টাকা জরিমানা করা হোক। কারণ আমরা পাতা সিগারেটের ভিতরে ধোঁয়ার টান মারি উড়িয়ে দেই, আর ও মাল চাবা চাবা খায় ফেলে। আবার আন্দোলন হওয়া উচিত। এই দেশে প্রকাশ্যে মানুষের বলা উচিত আমরা আমাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা আল্লাহর পরে আপনারা যারা দুনিয়াতে আছেন, আমাদের স্বাধীনতা ভালোভাবে দিতে হবে। আমার সন্তান স্কুলে গিয়েছে, বাড়ি ফিরবে, তার নিশ্চয়তা নাই। নিজের বাপ তার মেয়েটাকে হাতে করে নিয়ে যাচ্ছিল গাজীপুর, গত পরশুদিন মনে হয়, বাপকে পিটায় বের করে দিয়ে রানিং মেয়েটাকে ধরে ধর্ষণ করছে। যারা ধর্ষণ করছে প্রত্যেকটা ছেলেকে যদি 10টা বাড়ি দেন, তাদের বাপ মাকে ধরে অন্তত 15টা পিটানি দেওয়া উচিত। ছোট লোক, যেই ছেলেটা উচ্ছৃঙ্খল, বিবাহ দেওয়ার কারণে প্রায় 90 ভাগের উপরে এই মুরব্বীরাই প্রমাণ দেবে ছেলেটা দায়িত্বশীল হয়ে গেছে।
যেই ছেলেটা রাত 3টা পর্যন্ত বিড়ি খায়, রাস্তায় কিলকিল করে বেড়ায়, সেই ছেলে বিয়ের পরে বউ রাখি বাইরে বেড়ায় না। সেই ছেলেকে তার বন্ধুরা ফোন দিলে ফোন ধরে না, কয় যে আমি বিজি আছি, তুই যা। তার মানে তার একটা জবাবদিহি, তার লোক বাড়িতে আছে। আর এই 30 বছর 25 বছরের ছেলে পেলে বিয়ে না দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, হাত প্যান্ট পরে হোন্ডা চালাচ্ছে, প্রাইভেট কারের সাথে বাজিয়ে দিচ্ছে, দিয়ে ওর গরমে আবার নেয় কিনা। এগুলো সব পিতামাতার অবহেলা। সময় মতো বিয়ে দিয়ে দেন। আজকে মাহফিল শেষে প্রত্যেক যুবক ছেলেকে বিয়ে দিয়ে দিবেন। আর বিয়ের টাইম দিবেন সর্বোচ্চ 1 সপ্তাহ। বিয়ের আলোচনা যদি একবার রানিং হয়, 2 মাস 3 মাস টাইম নেওয়া ঠিক না। মহিলা প্যান্ডেলের মা বোন যারা আছেন, এখন সিদ্ধান্ত নেন 1 সপ্তাহের ভিতরে বিবাহধারী কন্যাকে ভালো পাত্রে বিয়ে দেব, ভালো ছেলের সাথে ভালো মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেব। এই চিন্তা করবেন 1 সপ্তাহের ভিতরে। যদি বেশি দিন টাইম নেন, তাহলে ওরা মোবাইলে কথা বলবে, আবার জিনা বিচার হবে। ওদেরকে বলবেন যে তোমরা ধৈর্য ধরো, 1 সপ্তাহের ভিতর বিয়ে দিয়ে দেবো। তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টার পরীক্ষা দিয়েছো, অনার্সে ভর্তি হওয়ার আগে 2 মাস সময় আছে, এই 2 মাসে বিয়ে দিয়ে দিই, তুমি বউনি বেরাও। আমার কথা আপনার অস্বাভাবিক লাগলে আমার কিছুই করার নাই। আপনি কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেন, যেই সমাজে বিবাহ সবচেয়ে কঠিন, ওই সমাজে জিনা বিচার হলে সহজ। আপনাকে আমি বারবার বলেছি, কক্সবাজারে কয়েকদিন আগে পুলিশ রেড হয়েছে। ওখানে যত মেয়ে ছেলে পেলে কুকাম করতে গিয়ে ধরা পড়েছে আবাসিক হোটেলে, তার 90% উপরে তারা কোনো না কোনো স্কুল কলেজের মেয়ে ছেলে পেলে, কোনো না কোনো কলেজের মেয়ে, কোনো না কোনো 15, 16, 17, 18 বছরের মেয়ে ছেলে পেলে। আপনি প্রমাণ নেন। ওখানে বাপের বয়সী লোক নাই, দাদার বয়সী লোক নাই। তাহলে আপনি যেই ছেলে হোটেলে রাত কাটায়, দিনের পর দিন পিতামাতা ছাড়া বাইরে থাকে, আপনি কেন সন্দেহ করলেন না আমার ছেলে তো আবাসিক হোটেলেও যেতে পারে, আমার ছেলে তো খারাপের সাথে চলে নষ্টও হতে পারে, আমার ছেলে তো নেশাখোরের সাথে মিশে যেতে পারে। আমি এর টেনশন নেব না, আমি ছেলেকে বিবাহ দিয়ে আমি আমার ব্যবসায় সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ডক্টর জাকির নায়েকের মতো লোক বুঝলো, তিনি বলতেছে আমার ছেলে ফারিক নায়েককে আমি সকালে সকালে বিয়ে দিছি, আমি যদি একদিনও অফিসে না যাই আমার কোনো অসুবিধা নেই, আমার ছেলে অফিস দেখবে। আমি জাকির নায়েক অল্প বয়সে বিয়ে করেছি, তার ফল ডক্টর ফারিক নায়েক। মুসলমান 18 বছরে যদি ছেলে বিয়ে করত, 20 বছরে যদি আপনি বিয়ে করতেন, পরের বছরে একটা ছেলে হতো, 15 বছর পর বাপ বেটা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, লোকজন বুঝতো না যে ভাই ভাই না বাপ বেটা। কত একটা আনন্দ, কত একটা তৃপ্তি। আর এমন একটা টাইমে বিয়ে করে লোকজন কয় দেখি ছেলের ছেলে না নাতির ছেলে, মেয়ের ছেলে। এটা কি আপনার মেয়ের ঘরের নাতি না ছেলের ঘরের নাতি? কারণ আমার বিয়েই করছে 35 বছর বয়সে, তাও কি বিয়ে দিতে চায়? বাপ মা তো বিয়ের নামই নেয় না। পাড়া প্রতিবেশী প্রেসার দিয়ে বিয়ে করা দিল, এরপরে আরো 4 বছর পরে বাচ্চা নিচ্ছে, কয় যে বিয়ের সাথে সাথে বাচ্চা নেওয়া লাগে না। কয় কি? কে বলেছে আপনাকে? বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে বসে থাকবেন আর বলবেন, আল্লাহ আমার তো একটু ভয় লাগে, লাইসা মাহু আহাদ মান হাজার রাজুল, কেবল একটা লোক যাচ্ছে, উনি কে? তার সাথে তো একটা লোকও নাই। তখন ফেরেশতারা বলবে, আপনি যেমন একটা জামানার নবী, মুসা যেমন নবী, ইব্রাহিম যেমন নবী, ইসমাইল যেমন নবী, ইসাক যেমন নবী, আয়ুব যেমন নবী, ইয়াকুব যেমন নবী, লূত যেমন নবী, নূহ আলাইহিস সালাম যেমন নবী, দাউদ আলাইহিস সালাম যেমন নবী, সুলাইমান নবী যেমন নবী, তেমনি একটা জামানার পয়গম্বর ছিল এই লোকটা। এই নবীটা 100 বছর দাওয়াত দিয়েছে, কেউ তার কথা শুনে নাই। লাইসা মাআহু আহাদ, এই জন্য একাকে জান্নাতে চলে যাচ্ছে। রাসূল চিন্তা করবে আমার উম্মতের সিরিয়াল কখন আসে। কথা বলতেছে গায়ের লোম দাঁড়া যাচ্ছে, খালি খালি শোনেনি খালি। এরপরে তার সামনে পেশ করা হবে 3 জন, সামনে 1 জন, পিছনে 2 জন। কে? বলা হবে পিছনের 2 জন হলো উম্মত, সামনের লোকটার নাম নবী, উনি একটা জামানার পয়গম্বর। তার কথা 2 জনের বেশি 3 জনও শোনে নাই, এই জন্য জান্নাতে চলে যাচ্ছে মাত্র 3 জন। ওই 2 জন কে? বলবে সামনের লোকটা ইমাম, পিছনের লোকটা মুসল্লি, সামনের লোকটা নবী, পিছনে তার উম্মত। একটা মানুষের দাওয়াত দিয়ে কথা শুনছে, এই জন্য 2 জন মানুষ জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহর নবী মনে মনে ভাববে আমার উম্মত কই? তখন হঠাৎ করে আমার নবীর সামনে এমন একটা জামাত পেশ করা হবে, যার এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না, বিশাল। তখন আল্লাহর নবী মনে মনে ভাববে এটা আমি রাসূলের উম্মত মনে হয়। আল্লাহর নবীর এই কথাকে ফেরেশতারা নাকচ করে দিয়ে বলবে এটা মুসা নবীর উম্মত। কিসের উম্মত? মুসা নবীর উম্মত। তখন নবী মনে মনে ভাববে আমার উম্মত কোথায়? তখন রাসূলের সামনে এমন একটা দল পেশ করা হবে, যার মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না, পূর্ব দেখা যায়, পশ্চিম দেখা যায় না, বিশাল বড় খালি মানুষ আর মানুষ। তখন বলা হবে হাযা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো আপনার উম্মত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আলোচনা বাদ, অনুমতি পেয়ে গেছি, 70,000 আগে সিরিয়াল করে সরাবো, আগে জান্নাতে আগে সিরিয়াল আগে। এই 70,000 কারা? যারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই, বলেন না আমার সাথে, যারা কি করে নাই, কোন কুলক্ষণে তাবিজ কবজ পীর ফকির উল্টা পাল্টা ঝাড়ফুঁক বিশ্বাস করে নাই, তাদের সিরিয়ালটা হবে 70,000-এর আগেই। সুবহানাল্লাহ। সেই বান্দা বিবাহ করে না, যদিও করে, বাচ্চা নিতে চায় না, যদিও বাচ্চা নেয়, দিন শেখাতে চায় না, মাদ্রাসায় পড়াতে চায় না, তাই মাদ্রাসায় পড়ালি খাওয়াবে কি? কয় কিরে, কি কয়? সঠিক আকীদা শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাকে দিনী প্রতিষ্ঠানে পড়াবেন, কোরআন হাদিস অনুযায়ী বাচ্চা মানুষ হবে, এই চিন্তা করবেন ইনশাআল্লাহ। ও মুসলমান, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো আর কেউ না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? তা আপনি কোনোদিন দোয়া তো করলেন না জীবনে, আল্লাহ ছেলে তো একটা দিলে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি দায়ী হিসেবে কবুল করো, বলেন তো আমিন। এর থেকে বড় দোয়া কিভাবে হয় যে আমার ছেলেকে দিয়ে আল্লাহ তুমি তোমার কাজ করা নিও? দোয়া করতে পারবেন না ভাই? এই দোয়া যদি বেশি বেশি করেন আর কবুল হয়ে যায়, তাহলে একটা ফয়সালা আছে। আজকে কত ওয়াজ যে মাথার ভিতরে আসতেছে, হঠাৎ করে উপরের দিকে কিছু বাপ মার মর্যাদা বাইরে যাবে, তো অন্যান্য লোক বলবে যে কি হলো, একসাথে বিপদে পড়লাম, তাহলে এই লোকের মর্যাদা বাড়ে কেন? এর মর্যাদা বাড়ে কেন পিতামাতার? তখন সে বলবে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। শোনো, আমার নিজের আমল দিয়ে আমি পারতেছি না, ওই যে নিচে আমার ছেলে ভালো কাম করতেছে, তো তাই উপরে আমার মর্যাদা বাড়তেছে। সুবহানাল্লাহ বললেন না? ওই লোক বলতেছে যে ইনকাতা আনহু আমালু, আমি মরার পরে আমার সব আমল বন্ধ, আমি এখন নতুন আমল পাবো কোন জায়গা? তো বাকি জাহান্নামীরা বলবে, অন্যান্য লোক বলবে তোমার মর্যাদা বাড়ে কি কামে? তখন বলবে একটা ছেলে রেখে আইছে তো দুনিয়াতে, আমার জানা মতে ছেলেটার নিচে ভালো কাম করতেছে, তাই উপরে মর্যাদা খালি বাড়ে। তাহলে ভালো সুসন্তান রাখতে হবে কিনা? সুসন্তান রাখবেন কিভাবে? সমাজে অধিকাংশ গাঁজাখোর, অধিকাংশ নেশার সঙ্গে জড়িত, অধিকাংশ ছেলে পেলে টিকটক করে, অধিকাংশ ছেলে পেলে মেয়েবাদী করে, অধিকাংশ ছেলে পেলে তারা নারী লোভী, অধিকাংশ ছেলে পেলে নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত। তাহলে আপনার সন্তানকে যদি বের করতে চান, তাহলে আপনাকে ওই আয়াতের দিকে তাকাতে হবে, ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর একটি সুন্নাহ, আল্লাহর একটি বিধান হলো এমন, তিনি অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার। ইব্রাহিম নবী আলো, তার আব্বা অন্ধকার। লূত নবী আলো, তার বউ অন্ধকার। আদম নবীর এক ছেলে মার্ডার কেসের আসামি। এইভাবে আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার বের করে। আপনার গ্রামে ধরে নিলাম সব ছেলে গাঁজা খায়, বিড়ি খায়, হঠাৎ করে যদি আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার ছেলেকে কোরআনের আলেম, কোরআনের হাফেজ বানায়, এই ছেলেটাকে আল্লাহ বলতেছে নূর, আর গোটা সমাজ হলো অন্ধকার। এই একটা ছেলে যদি নেকামল করে, পিতামাতার উপকার আছে কিনা বলেন? আছে। তাই বলে এই আশা করা যাবে না কিন্তু আবার যে 10 জনে কেনই পার করে দিবি। ওই যে একটা মাদ্রাসায় লেখা দেখলাম, ফেসবুকে ভাইরাল হয়েছে, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দাও মা, হাফেজ হলে 10টি লোককে জান্নাতি করে নাও, এরকম একটা কিছু লেখছে। জি না, ওর নিজের জান্নাত কি হবে আল্লাহর কাছে এটা গায়েব আছে, কাউকে আল্লাহ জানতে দেন নাই। আল্লাহ জানতে দিয়েছেন, তাহলে আমি 10 জনের দায়িত্ব কিভাবে নেয়? জাহান্নাম জান্নাত বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? যেহেতু গায়েবের ব্যাপারে একটা কথা বলি, 3225 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? তিনি হলে হাদিসের রাবী। তিনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকে একটা লোক, যার খালি ছেলের লাশ কাঁদিনি দৌড়ান লাগছে, মা মরে গেছে, বাপ মরে গেছে, টাকা নাই, পয়সা নাই, ছায়া চিনতে দিন গেছে, জীবনটা ভর খালি কষ্ট করে গেছে। এই লোকটাকে বিচারের মাঠে আল্লাহ জান্নাত থেকে একটু সোবায় নিয়ে আসবে। আপনাদের এলাকায় কি বলে? ডুব দেওয়ায় নিয়ে আসবে, একটু এভাবে ঘোরায় নিয়ে আসবে। ঘোরায় মুহূর্তের মধ্যে নিয়ে আসার পর বলবে, তুমি জীবনে কি কি কষ্ট করছো দুনিয়াতে? তখন লোকটা আবা অস্বীকার করবে। লোকটা অস্বীকার করবে আর বলবে, আল্লাহ আমার জীবনে দুঃখ কি জিনিস আমি তা জীবনে জানতাম না।
কয় কি? সারা জীবন কষ্ট করছে দুনিয়াতে, সব শেষ, নিজের ছেলের লাশ কাঁধে করে ঘুরছে দুনিয়াতে। এত কষ্ট করে গেছে, পেটের ক্ষুধার কষ্ট, জান্নাত থেকে 1 সেকেন্ড ঘোরায় নিয়ে আসছে। 1 সেকেন্ড বললে হয়তো বেশি হয়ে যাবে, তারও কম, আল্লাহ তুমি ভালো জানো। এখন লোকটা বলতেছে আমার জীবনে কষ্ট কি জিনিস আমি জানি না। এরপরে যার বাড়িতে 5টা কাজের লোক, যার কোনো দুনিয়াবি কষ্ট নাই, বিশাল বড় সামর্থ্যবান ভালো মানুষ, বিরাট বড় আনন্দময় লোক, শৌখিন লোক, এই আরামের লোকটাকে জাহান্নাম থেকে একটু ডুবাই নিয়ে আসা হবে। এরপরে বলা হবে তুমি সুখের বর্ণনা দাও, দুনিয়াতে কি কি সুখ করেছো। তখন সে আবা অস্বীকার করবে আর বলবে আল্লাহ আমার জীবনের সুখ কি জিনিসটা আমি পাইনি। জান্নাত জাহান্নাম সম্পর্কে আর কোনো কথা শোনার আছে? বিশাল ব্যাপার কিনা। জাহান্নামে একটা পাথর ছুঁড়ে মারছে 70 বছর আগে, তো দুনিয়াতে শব্দ হয়েছে। আল্লাহ নবী বলল যে তোমরা কি আওয়াজ পাইছো নাকি? সাহাবীরা বললেন হ্যাঁ একটা শব্দ পেলাম। কিসের শব্দ? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূল বললেন 70 বছর আগে জাহান্নামে একটা পাথর মারছিল, আজকে নিচে গেল প্রথম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি কাঠ হবে আপনারা, আমরা, মানুষ আর পাথর। কি কি? মানুষ আর পাথর। এই পাথর 70 বছর আগে একটা জোরে করে পাথর বেছে জ্বালানি মারিয়ে দিয়েছে, আর 70 বছর পরে নিচে গেল। এর পরিস্থিতি কত কঠিন বলেন এখন। আর এই শব্দ আল্লাহ নবী নিজে শুনে সাহাবীদেরকে বর্ণনা করে বলে দিচ্ছেন জাহান্নাম পরিস্থিতি কত কঠিন। এই জাহান্নামের ভয় আপনাদের আছে কিনা? নাকি আপনার ওই আমি চাই না জান্নাত চাই না জাহান্নাম, আমার মরার পরে লিখে দিও কেবলা জানার নাম, আছে নাকি? আপনার কুমিল্লায় সব চলে, সব চলে। আমি চাই না জান্নাত চাই না জাহান্নাম, আমার মরার পরে লিখে দিও আমার কেবলা জানার নাম কপালে। তোর কেবলা থাকো কিনারে। হ্যাঁ, পরিস্থিতি বড় কঠিন। দিন নিয়ে ঠাট্টা করবেন না, মস্কারা করবেন না, বলেন ইনশাআল্লাহ। ইসলামের নামে, দিনের নামে মানুষ হিসেবে আমাদের কত ভুল আছে ভাই, কিন্তু শরীয়তে হাত দিয়েন না, শরীয়তে হাত দিয়েন না, দিনের ব্যাপারে বাজে কাজ করেন না। ইসলামের ব্যাপারে কটু মন্তব্য করলে খুব পরিস্থিতি কঠিন। সবাই আমার দিক তাকান, 2টা ঘটনা বলবো। আল্লাহর নবী 1 মুদ পানি দিয়ে পুরা ওযু শেষ করতেন। 1 মুদ মানে কত গ্রাম পানি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই বলছে 600 গ্রাম, আর একজন বলছে 700 গ্রাম। এই 600 গ্রাম পানি মানে এর থেকে সামান্য একটু বেশি পানিতে আমার নবী পুরা ওযু শেষ করতেন। আপনার তো খালি কুলি করতেই লাগে বেশি, বুঝতেছেন নাকি? 600 গ্রাম পানি দিয়ে কি করতেন বলেন? আবার জমি গেছেন নাকি? তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী 600 গ্রাম পানি দিয়ে পূর্ণ ওযু শেষ করতেন। এই কথা কে বলেছে? যিনি বলেছে তার নাম আনাস বিন মালিক। এই কথা বলার পর উমর বিন আব্দুল আজিজ অফি রাওয়ায়াতিন ফুলান, আরেক কথা বলেন না, আরেক বর্ণনায় আছে, অন্য কেতা বোঝা যায় না। সবাই তাকান আমার দিকে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী কতটুকু পানি দিয়ে ওযু করতেন বলেন? 600 গ্রাম। এই কথা বর্ণনা করতেছে আল্লাহর নবীর এক সাহাবী আর এক সাহাবীর কাছে। একটু কাতার নিয়ে বসেন ভাই, কাতার নিয়ে বসেন, আমরা খুব বেশি সময় নেব না, কাতার নিয়ে বসেন। এরপরে এই গুরুত্বপূর্ণ হাদিসটা বলি, সবাই একটু খেয়াল করবেন। বসেন বসেন, বসে পড়েন, বসে পড়েন, শোনা যায়, সবাই শোনা যায়। এই কথা এক সাহাবী আর এক সাহাবীর কাছে বললেন। বলার সাথে সাথে তিনি বললেন আমার এত অল্প পানি দিয়ে ওযু হয় না। কি বলছে বলেন? এই পিছন থেকে বলেন, কি বলছে? এত অল্প পানি দিয়ে আমার ওযু হয় না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর কসম, সহিহ হাদিস, আনাস বিন মালিক বলল আমার মরা পর্যন্ত আমি জীবনে তোমার সাথে কথা বলবো না, আমি কোনোদিন তোমার সাথে কথা বলবো না। বলেন তো অন্যায় কি ছিল? শিরক করছে নাকি কুফরি করছে? কি করছে? আল্লাহর নবীর পানি অল্প লাগুক আর বেশি লাগুক, তুমি এই কথা শেষ করার সাথে সাথে কেন বললে যে আমার এত অল্প পানিতে হয় না? কথাটা নবীর উপরে পণ্ডিত হয়ে গেছে। এইটুক জিনিস সহ্য করতে পারে নাই। আর আমরা দিন দিন বেদাতির ব্যাপারে নরম হতে হতে বেদাতিকে কোলে তুলে নিছি আমরা। যে দেশে রোজা আর পূজা এক, সে দেশে আর কি লাগে? আর নাউজুবিল্লাহ বললেন না? মুসলমান, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ঈদের মাঠে গেলেন, গিয়ে দেখলেন মারওয়ান বিন হাকাম তিনি খুতবা দিচ্ছেন, হাতে আছে লাঠি,
ঈদের মাঠে খুতবা দিচ্ছেন ঈদের নামাজের আগে, দৌড়ে গিয়ে সহ্য করতে না পেরে জুব্বা ধরে, অফি রিওয়ায়াতিন জিলবাব, আরেকটা বর্ণনায় আছে চাদর, চাদর ধরে জুব্বা ধরে এইভাবে টান দিয়ে বসায় দিয়ে বলতেছে বসেন। অথচ তিনি মদিনার গভর্নর শাসক ছিলেন। এত বড় একজন শাসককে জুব্বা ধরে টান মারতেছে আল্লাহর নবীর সাহাবী। অন্যায় কি ছিল বলেন? আপনারা বলবেন না, আপনারা বলেন দেখি কি অন্যায় ছিল? বেদাত করছে, শিরক করছে, কুফরি করেছে, বড় কোনো পাপ করে নাই। উনি লাঠি হাতে করে কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছে, একজন সাহাবী সহ্য করতে না পেরে টান দিয়ে জুব্বা ধরে টান মারলো। অন্যায় একটাই, আল্লাহর নবী এই সময় ওয়াজ করে নাই, ও জায়গা ছাড়ি ও জায়গায় ওয়াজ করলো কি কামে? লা আযান, এখানে আযান নাই, ওয়ালা নেদা, এখানে ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, এখানে ইকামত নাই। ঈদের নামাজের পরে খুতবা, জুমার নামাজের আগে খুতবা। সারাটা জীবন আমি আমার নবীকে দেখছি, আপনি আমার নবীর মরার পরে ঈদের মাঠে খুতবা শুরু করলেন কি কামে? আপনি বসেন। এই কথা বলে এক সাহাবী আরেক সাহাবীর জুব্বা ধরে টানে। আর আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে আমাদের দেশের কিছু ঠান্ডা হুজুররা, টুপিওয়ালা হুজুররা আমাদের পর রাগ করে বলে, আরে বেদাতের ব্যাপারে এত কড়া কথা বলা লাগে না। বলে কি সব কথা? জুব্বা ধরে টানতেছে একজন সাহাবী আবু সাঈদ খুদরি। আনাস বিন মালিক বলতেছে, আমি মরা পর্যন্ত আপনার সাথে কথা বলবো না জীবনে। আপনি কেন বললেন যে নবীর অল্প পানি দিয়ে হয়? আমার এত অল্প পানি দিয়ে ওযু হয় না, আমার মেলা পানি লাগে। আসলে মেলা পানি আমাদেরও লাগে, কিন্তু পণ্ডিতি কথা বলা যাবে না। আল্লাহর নবীর কথাকে মেনে নেন ইনশাআল্লাহ। রাসূলের সব কথা মানতে পারি আমরা, সেটা বলি নাই, অনেক ভুল ভ্রান্তি আমাদের আছে, কিন্তু নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে তার পরিণতি খুব খারাপ। এবার দ্রুত তাকান আমার দিকে। 4 থেকে 5টা সমসাময়িক আমলিয়াত কথা বলে আমি মূল কথার দিকে ইতি টানবো, একদম শেষ করে দেবো দোয়া পড়ে। 1, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যায় কি যায় না, এই ব্যাপারে গোটা ফেসবুক জুড়ে মারামারি হচ্ছে কিনা বলেন? কথা বুঝে বলেন, হচ্ছে? আমি এখন একটু তিতা কথা বলি, আমাদের ভাইয়েরাই মন খারাপ করে কিনা সবাই শুনবেন, একটু একটু ধৈর্য ধরেন। একটু কি এটা? ও আচ্ছা, একটু 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 সবাই। ফেসবুকে প্রচুর পরিমাণ এটা চলতেছে কিনা যে জানাজার নামাজে সূরা ফাতিহা চলবে কি চলবে না? চলতেছে। আমি বলবো যে এই দোষ আমাদের। আমরা এই সব হুজুরদের কাছে সূরা ফাতিহা আশা করলাম কি কামে? দোষ আমাদের। এমন একটা ভাব আমরা ফেসবুকে করতেছি, মনে হচ্ছে তারা 99টা সুন্নাহ মানি নেছে, খালি একটাই সুন্নাহ মতো হইল না। আরে বাবা রে, ওরা তো অফিশিয়াল ভাবে বেদাতি, ওরা তো ঘোষণা দিয়ে শিরক করে, বেদাত করে, মাযহাব মানে, তরিকা মানে, পীর ফকির মানে। এদের কাছে আপনি সূরা ফাতিহা আশা করতে গেলেন কি কামে? আপনি আশা করবেন ইবনে আব্বাসের কাছে রাদিয়াল্লাহু আনহু পড়েন, তিনি সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে বললেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, আমি এটা জানানোর জন্য সূরা ফাতিহা জোরে পড়লাম, যাতে তোমরা জানতে পারো সূরা ফাতিহা জানাজাতে পড়া আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। বলবেন 2, তাকান আমার দিকে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি প্রমাণ হয়, আর কোন যুক্তি চলবে ভাই? আল্লাহর নবী লাউ খেতে পছন্দ করতেন, জানেন কিনা? লাউ। তাহলে সবাই আমরা লাউ খাবো, যদি কেউ লাউ না খায় তাহলে সুন্নাত লঙ্ঘন হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সব জায়গা ধরা পড়ে যায়। এটা ইবাদতের হালাল হারামের কিছু না, এটা ইবাদতীয় সুন্নাত না, এটা পছন্দনীয় সুন্নাহ। আল্লাহর নবী লাউ খেতেন, তার ব্যক্তি পছন্দ। চুল বড় রাখতেন, ব্যক্তি পছন্দ। পাগড়ি পরতেন, ব্যক্তি পছন্দ। এই সমস্ত ব্যাপারে আপনাকে অপশন দেওয়া আছে, জীবনেও লাউ না খেলে হারাম হবে না। কিন্তু যদি একদিন বলেন নবী লাউ খাচ্ছে কি কামে, লাউ আমার ভালো লাগে না, পচা পচা, তাহলে আপনার বিপদ। পাগড়ি পরলে আমার মাথা শক্ত হয়ে থাকে, নবী পড়ছে কিভাবে, এই শয়তানি করার কারণে আপনার সাথে আনাস বিন মালিক থাকলে কথাই বলতো না। আপনি যদি বলেন এই গরমের দিন বড় বড় চুল আমার নবী কেমনে রাখছে, এই পণ্ডিতি আপনার করা যাবে না। এটা ইবাদতের হিসেবে আপনি না মানলে অসুবিধা নাই, কিন্তু নবী রাখছে আপনি কটু মন্তব্য করতে পারবেন না। এবার সবাই তাকান, আমাদের এই মাহফিলের শেষে খাবারের আয়োজন কি আছে? আমাদের দেশে যেটাকে অফিসিয়ালি বলে তাবারক, কি বলেন? আসলে এটা বলা যায় না, এটা বরকতের খানা কিনা আল্লাহ ভালো জানে। তবে একটা হাদিস আছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। বাদবাকি এইটা বরকতের খানা কিনা এটা আল্লাহ ভালো জানে। তবে আপনাদের মেহমানদারি করার জন্য এই মাহফিলের কমিটিরা কিছু খাবার আয়োজন করেছে। এই খাবারটা সামনে রেখে আপনারা আমার 3টা কথা শুনবেন। কয়টা কথা? 1, আমি আল্লাহর এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে কিছু সহযোগিতা চাইবো। ভাই লাইভটা শেষ করেন, আমারটা শেষ করেন। হ্যাঁ, চাপ দিতেন।
লোকজন আবার